আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আমরা শুনছিলাম আর রাহিকুল মাখতুম। আজকের পর্বে আমরা শুনব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক বিভিন্ন শাসক এবং গোত্রপতিদের যে পত্র প্রেরণ করা হয়েছিল সে পত্রের গত পর্বের পরের অংশ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ৫. মুনজির বিন সাভি নামে পত্র। মুনজির বিন সাভি ছিলেন বাহরাইনের গভর্নর। ইসলামের দাওয়াত প্রদান করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট একটি পত্র প্রেরণ করেন। পত্রখানা বহন করেন আলা ইবনুল হাজরামি রাদিয়াল্লাহু আনহু। পত্র পাওয়ার পর মুনজির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ মর্মে উত্তর প্রদান করেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার পত্রখানা আমি বাহরাইনবাসীকে পাঠ করে শুনিয়ে দিলাম। কতগুলো লোক ইসলামের ভালোবাসা এবং পবিত্রতার মনোভাব ব্যক্ত করে তার সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করল, কিন্তু কিছু সংখ্যক লোক বিরূপ মনোভাব ব্যক্ত করে মুখ ফিরিয়ে নিল। আমার জমিনে ইহুদি এবং অগ্নি উপাসকও আছে, অতএব এ ব্যাপারে আপনি আপনার নিজস্ব কর্মপ্রক্রিয়া অবলম্বন করুন। প্রত্যুত্তরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পত্র লিখলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ হতে মুনজির বিন সাভির নিকট পত্র। আপনার প্রতি সালাম বর্ষিত হোক। সর্বপ্রথমে আমি ওই আল্লাহর প্রশংসা ও গুণকীর্তন করছি, যিনি ব্যতীত অন্য কেউ প্রশংসা কিংবা উপাসনার উপযুক্ত নয়। আমি আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং প্রেরিত রাসূল। অতঃপর আমি তোমাদেরকে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার স্মরণ করিয়ে দিচ্ছি। এটা অবশ্যই স্মরণ থাকা প্রয়োজন যে ব্যক্তি সৌজন্য প্রদর্শন করবে এবং পুণ্য অর্জন করবে সে নিজের উপকারার্থে তা করবে, এবং যে ব্যক্তি আমার প্রতিনিধির অনুকরণ ও তার নির্দেশাবলীর আনুগত্য করবে সে যেন আমারই আনুগত্য করবে। যে তার সঙ্গে সৌজন্যমূলক ব্যবহার করবে সে যেন আমারই সঙ্গে তা করল। আমার প্রতিনিধিগণ আপনার প্রশংসা করেছে এবং আপনার জাতি সম্পর্কে আমি আপনার সুপারিশ গ্রহণ করেছি। অতএব মুসলিমগণ যে অবস্থার মধ্যে ঈমান এনেছে তাদেরকে সেই অবস্থার মধ্যে ছেড়ে দিন। আমি অপরাধীদের অপরাধ মাফ করে দিয়েছি। অতএব তাদেরকে গ্রহণ করে নিন, এবং যতক্ষণ আপনি সংশোধনের পথ অবলম্বন করে থাকবেন আমরা আপনাদেরকে আপনাদের কাজ হতে অপসারিত করব না। তবে যারা ইহুদি ধর্ম অথবা মাজুসিয়াতের উপর বিদ্যমান থাকবে তাদের উপর জিজিয়া কর প্রযোজ্য হবে। ৬. ইয়ামামা প্রধান হাওজা বিন আলীর নিকট পত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামামার গভর্নর হাওজা বিন আলীর নিকট যে পত্র প্রেরণ করেছিলেন তা নিম্নে লিপিবদ্ধ করা হল। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হাওজা বিন আলীর প্রতি, সে ব্যক্তির উপর শান্তি বর্ষিত হোক যে হেদায়েতের অনুসরণ করে। আপনাদের জানা উচিত যে আমার দিন উট এবং ঘোড়াগুলোর উপস্থিতির শেষ পর্যন্ত বিস্তৃতি লাভ করে থাকবে। অতএব ইসলাম গ্রহণ করুন, শান্তিতে থাকবেন। আপনার অধীনস্থ যা কিছু আছে তা আপনার জন্য স্থায়ীভাবে প্রতিষ্ঠিত রাখব। এই পত্রখানা বহনের জন্য দূত বা প্রতিনিধি হিসাবে সালিদ বিন আমর আমেরিকে রাদিয়াল্লাহু আনহু মনোনীত করা হয়। সালিদ রাদিয়াল্লাহু আনহু এ মোহরাঙ্কিত পত্রখানা নিয়ে হাওজার নিকট গমন করেন। হাওজা তাকে যথেষ্ট আদর আপ্যায়ন ও আতিথ্য গ্রহণ করেন। সালিদ রাদিয়াল্লাহু আনহু তাকে পত্রখানা পাঠ করে শোনান। পত্রের মর্ম অবগত হওয়ার পর তিনি মধ্যম পন্থায় প্রতিক্রিয়া ব্যক্ত করলেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে লিখলেন, আপনি যে বিষয়ের প্রতি আহ্বান জানাচ্ছেন তার উৎকর্ষতা এবং শ্রেষ্ঠত্ব সম্পর্কে জিজ্ঞাসার কিছুই নেই। এ ব্যাপারে আমার অন্তরে যথেষ্ট ভয়ভীতির সঞ্চার হয়েছে এবং আমি কিছু খিদমত প্রদানের মনস্থ করেছি। অতএব আমার উপর কিছু কাজকর্মের দায়িত্ব অর্পণ করা হলে আমি আপনার আনুগত্য করার জন্য প্রস্তুত আছি। তিনি সালিদ রাদিয়াল্লাহু আনহুকে অনেক উপঢৌকন প্রদান করেন, তাকে হিজরের তৈরি কাপড় চোপড়ও প্রদান করেন। সালিদ রাদিয়াল্লাহু আনহু এ সকল উপঢৌকন সহ মদিনায় ফিরে এসে খিদমতে নববীতে উপস্থিত হন এবং সব কিছুর সম্পর্কে অবহিত করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পত্রখানা পাঠ করে শোনানো হলে তিনি বললেন, যদি সে জমিনের একটি অংশ আমার নিকট থেকে চাই
তবুও আমি তাকে দেব না। সে নিজে ধ্বংস হবে এবং তার হাতে যা কিছু আছে সবই ধ্বংস হবে। অতঃপর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর ফিরে আসেন, তখন জিবরাইল আলাইহিস সালাম এ সংবাদ প্রদান করেন যে হাওজার মৃত্যু হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, ইয়ামামায় একজন মিথ্যুকের আবির্ভাব ঘটবে, যাকে আমার পর হত্যা করা হবে। একজন বলে উঠলেন, হে আল্লাহর রাসূল, তাকে কে হত্যা করবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা ওয়া আসহাবুকা, তুমি এবং তোমার সাথীরা। বাস্তবিক পক্ষে তাই হয়েছিল। 7. দামেস্কের গভর্নর হারিস বিন আবি শামি গাসসানি নামে পত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট যে পত্র লিখেছিলেন তার বিষয়বস্তু নিম্নে লিপিবদ্ধ করা হল। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ হতে হারিস বিন আবি শামির গাসসানির প্রতি। সে ব্যক্তির উপর শান্তি বর্ষিত হোক যে ঈমান এনেছে, বিশ্বাস স্থাপন করেছে এবং হেদায়েতের অনুসরণ করে। আমি আপনাদের আহ্বান জানাচ্ছি যে সে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করুন, যিনি একক এবং অদ্বিতীয়, তার কোনোই অংশীদার নেই, এবং যিনি একমাত্র উপাসনার উপযুক্ত। ইসলামে দাওয়াত কবুল করুন, আপনাদের জন্য আপনাদের রাজত্ব স্থায়ীভাবে প্রতিষ্ঠিত থাকবে। এ পত্র প্রেরণ করা হয় আসাদ বিন খুজাইমা গোত্রের সঙ্গে সংশ্লিষ্ট সাহাবী সুজা বিন ওয়াহাব রাদিয়াল্লাহু আনহুর হাতে। যখন তিনি এ পত্রখানা হারিসের হাতে সমর্পণ করেন, তখন সে বলল, আমার রাজত্ব কে ছিনিয়ে নিতে পারে? আমি তার উপর আক্রমণ পরিচালনা করব। সে ইসলাম গ্রহণ করল না। এতদ শ্রবণে বাদশাহ কায়সার তার সাহসী পদক্ষেপের প্রশংসা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তার বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার অনুমতি দেয়। হারিস সুজা বিন ওয়াহাবকে উর্দি কাপড় ও খাদ্য সামগ্রী দিয়ে উত্তম পন্থায় বিদায় করেন। 8. আম্মানের সম্রাটের নামে পত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মানের সম্রাট জায়ফার এবং তার ভাই আবদের নামে একটি পত্র প্রেরণ করেন। তাদের উভয়ের পিতার নাম ছিল জুলানদাই। পত্রের বিষয়বস্তু ছিল নিম্নরূপ: বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন আব্দুল্লাহর পক্ষ হতে জুলানদাই 2 পুত্র জায়ফার এবং আবদের নামে। শান্তি বর্ষিত হোক সে ব্যক্তির উপর যিনি হেদায়েতের অনুসরণ করে চলেন। অতঃপর আমি আপনাদের দুজনকে ইসলামের দাওয়াত দিচ্ছি। ইসলাম গ্রহণ করুন, শান্তিতে থাকবেন, কারণ আমি আল্লাহর রাসূল হিসাবে বিশ্ব মানবের নিকট প্রেরিত হয়েছি, যাতে জীবিত ব্যক্তিদের শেষ পরিণতির বিভীষিকা হতে সতর্ক করে দেয় এবং কাফিরদের উপর আল্লাহর কথা সত্য প্রমাণিত হয়। যদি আপনারা দুজন ইসলামের দাওয়াত গ্রহণ করেন, তবে আপনাদেরকে শাসক ও গভর্নর নিযুক্ত করে দেব। কিন্তু আপনারা যদি ইসলামের দাওয়াত থেকে মুখ ফিরিয়ে নেন, তাহলে আপনাদের রাজত্ব শেষ হয়ে যাবে। আপনাদের রাজত্বে ঘোড়সাওয়ার সৈন্যদের আক্রমণ পরিচালিত হবে এবং আপনাদের রাজত্বের উপর আমার নবুওয়াত জয়যুক্ত হবে। এ পত্র বহনের জন্য প্রতিনিধি হিসাবে আমর বিন আস রাদিয়াল্লাহু আনহুকে মনোনীত করা হয়। তিনি বর্ণনা করেছেন, মদিনা থেকে যাত্রা করে আমি আম্মানে গিয়ে পৌঁছি এবং আবেদের সঙ্গে সাক্ষাৎ করি। 2 ভাইয়ের মধ্যে তিনি অধিক দূরদর্শী এবং কোমল স্বভাবের ছিলেন। আমি বললাম, আমি আপনার এবং আপনার ভাইয়ের নিকট রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি হিসাবে আগমন করেছি। তিনি বললেন, বয়স এবং রাজত্ব উভয় দিক দিয়েই আমার ভাই আমার চেয়ে বড় এবং আমার ঊর্ধ্বতন। এ কারণে আমি আপনাকে তার নিকট পৌঁছে দিচ্ছি, যেন তিনি আপনার পত্রখানা পাঠ করেন। অতঃপর তিনি বললেন, বেশ, আপনি কোন কথার দাওয়াত দিচ্ছেন? আমি বললাম, আমরা এক আল্লাহর প্রতি আহ্বান জানাচ্ছি, যিনি একক এবং অদ্বিতীয়, যার কোনো অংশীদার নেই এবং যিনি ব্যতীত আর কেউ উপাসনার উপযুক্ত নয়। আমরা বলছি যে আল্লাহ ব্যতীত অন্য যাদের উপাসনা করা হচ্ছে তাদের পরিত্যাগ করুন এবং সাক্ষ্য প্রদান করুন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং প্রেরিত পুরুষ। আবদ বললেন, হে আমর, আপনি নিজ সম্প্রদায়ের নেতার পুত্র, বলুন আপনার পিতা কি কি করেছেন, কারণ তার কার্যক্রম হবে আমাদের অনুসরণীয়। আমি বললাম, তিনি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্বাস স্থাপন ছাড়াই মৃত্যুমুখে পতিত হয়েছেন। কিন্তু আমার দুঃখ হচ্ছে, যদি তিনি ইসলাম গ্রহণ করতেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন করতেন, তাহলে কতই না ভালো হতো। আমিও তার পূর্বে তার মতোই ছিলাম, কিন্তু আল্লাহ আমার প্রতি ইসলামের হিদায়াত প্রদান করেছেন। আব্দ বললেন, আপনি কখন তার আনুগত্য স্বীকার করেছেন? আমি বললাম, অল্প কিছুদিন হল। তিনি জিজ্ঞেস করলেন, আপনি কোথায় ইসলাম গ্রহণ করেছেন? আমি বললাম, নাজাশীর নিকট।
তিনিও ইসলাম গ্রহণ করেছেন। আব্দ জিজ্ঞেস করলেন, তার সম্প্রদায় এবং সাম্রাজ্যের লোকেরা কি করল? আমি বললাম, তাকে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত রেখে তার আনুগত্য করে। তিনি বললেন, মন্ত্রিপরিষদ এবং রাহিবগণকে আনুগত্য করেছে? আমি বললাম, হ্যাঁ। আব্দ বললেন, হে আমর, এ কি বলছেন? কারণ মানুষের কোনো অভ্যাস মিথ্যার চেয়ে অপমানজনক আর কিছুই নেই। আমি বললাম, আমি মিথ্যা বলছি না এবং আমাদের দিনে মিথ্যা বলা বৈধ মনে করি না। আব্দ বললেন, আমি মনে করছি হেরাকল নাজাসের ইসলাম গ্রহণের খবর জানেন না। আমি বললাম, কেন নয়? আব্দ বললেন, আপনি কথা কিভাবে জানলেন? আমি বললাম, নাজাসী হেরাকলকে কর দিতেন, কিন্তু যখন তিনি ইসলাম গ্রহণ করলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন করলেন, তখন বললেন, আল্লাহর কসম, এখন যদি তিনি আমার নিকট একটি টাকাও চান, তবুও আমি তা দেব না। হেরাকল যখন এই সংবাদ অবগত হলেন, তখন তার ভাই ইয়ান্নাক বললেন, আপনার দাস যদি আপনাকে টাকা না দেয়, তাহলে কি আপনি তাকে ছেড়ে দেবেন? তাছাড়া সে যদি আপনার পরিবর্তে অন্য একজনের দিন অবলম্বন করে। হেরাকল বললেন, এ ব্যক্তি যিনি এক নতুন দিন পছন্দ করেছেন এবং নিজের জন্য তা অবলম্বন করেছেন, এখন আমি তার কি করতে পারি? আল্লাহর কসম, যদি আমার নিজের রাজত্বের লোভ না থাকত, তাহলে তিনি যা করেছেন আমিও তাই করতাম। আব্দ বললেন, আমর, দেখুন আপনি কি বলছেন? আমি বললাম, আল্লাহর কসম, আমি আপনাকে সত্যই বলছি। আব্দ বললেন, ভালো, তাহলে আমাকে বলুন তিনি কোন কথা কিংবা কাজের নির্দেশনা দিচ্ছেন এবং কোন কথা কিংবা কাজ থেকে নিষেধ করছেন। আমি বললাম, মহিমান্বিত আল্লাহর আনুগত্যের নির্দেশ দিচ্ছেন এবং তার অবাধ্যতা থেকে নিষেধ করছেন। সৎ এবং আত্মীয়তা সম্পর্ক স্থাপনের নির্দেশ প্রদান করছেন। অন্যায়, অনাচার, ব্যভিচার, মদ্যপান, প্রস্তর মূর্তি এবং ক্রুশের আরাধনা বা উপাসনা থেকে বিরত থাকার নির্দেশ দিচ্ছেন। আব্দ বললেন, যেসব কথার প্রতি আহ্বান জানাচ্ছেন তা কতই না উত্তম। যদি আমার ভাইও এ কথার উপর আমার অনুসরণ করত, তাহলে যানবাহনে চড়ে যাত্রা করতাম, এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্বাস স্থাপন করতাম এবং সত্যায়ন করতাম। কিন্তু আমার ভাইয়ের রাজত্বের মোহ এতটাই বেশি যে কিছুতেই কার অধীনতা স্বীকার করতে তিনি রাজি নন। আমি বললাম, যদি সে ইসলাম গ্রহণ করে, তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্প্রদায়ের উপর তার রাজত্ব স্থায়ী করে দেবেন এবং তাদের যারা সম্পদশালী তাদের নিকট থেকে সদকা গ্রহণ করে দরিদ্রদের মধ্যে তা বন্টন ও বিতরণ করে দেবেন। আব্দ বললেন, এ তো বড় ভালো কথা। আচ্ছা বলো তো, সদাকা কি? প্রত্যুত্তরে আমি সম্পদশালীদের বিভিন্ন সম্পদের মধ্য থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক নির্ধারিত পরিমাণ বের করে নিয়ে দরিদ্রদের মধ্যে বিতরণের ব্যাপারটিকে যে সদাকা বলা হয়, সে প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করলাম। যখন উটের প্রসঙ্গ এলো, তখন তিনি বললেন, হে আমর, আমাদের সে চতুষ্পদ জন্তুর মধ্য থেকেও কি সদাকা দিতে হবে, যা নিজেই বিচরণ করে থাকে? আমি বললাম, হ্যাঁ। আব্দ বললেন, আল্লাহর শপথ, আমার মনে হয় না যে আমার সম্প্রদায় স্বীয় রাজত্বের প্রশস্ততা এবং সংখ্যাধিক্যতা সত্ত্বেও এটা মেনে নেবেন। আমর বিন আস রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় আছে যে আমি তার বারান্দায় কয়েকদিন অবস্থান করলাম। তিনি তার ভাইয়ের নিকট গিয়ে আমার সকল কথা তার নিকট ব্যক্ত করলেন। অতঃপর একদিন তিনি আমাকে তার নিকট ডেকে পাঠালেন। আমি ভিতরে প্রবেশ করলে প্রহরীগণ আমার বাহু ধরে বসল। তিনি বললেন, ওকে ছেড়ে দাও। আমাকে ছেড়ে দেওয়া হলো। আমি বসতে চাইলাম, কিন্তু প্রহরীগণ আমাকে বসতে দিল না। আমি সম্রাটের দিকে দৃষ্টি নিক্ষেপ করলে তিনি বললেন, আপনার কথা কি তা বলে দিন। আমি তখন মোহরকৃত পত্রখানা তার হস্তে সমর্পণ করলাম। তিনি শিলমোহর খুলে পত্রখানা পাঠ করলেন। পাঠ শেষ হলে পত্রখানা তিনি তার ভাইয়ের হাতে দিলেন। তার ভাইও তা পাঠ করলেন। এ প্রসঙ্গে আমি লক্ষ্য করলাম যে সম্রাটের তুলনায় তার ভাই ছিলেন অধিক মাত্রায় কোমল স্বভাবের। সম্রাট জিজ্ঞেস করলেন, আমাকে বলো, কুরাইশ কোন কিরূপ আচরণ অবলম্বন করেছে? আমি বললাম, সকলে তার আনুগত্য স্বীকার করেছে। কেউ কেউ আল্লাহর দ্বীনের প্রতি উদ্বুদ্ধ ও উৎসাহিত হয়ে এবং অন্যেরা তরবারির দ্বারা পরাভূত হয়ে। সম্রাট জিজ্ঞেস করলেন, তার সঙ্গে কেমন লোকেরা আছেন? আমি বললাম, ওই সকল লোকেরা আছেন যারা পূর্ণ সন্তুষ্টির সঙ্গে স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেছেন এবং সব কিছুর উপর একে প্রাধান্য দিয়েছেন। তারা আল্লাহর প্রদত্ত হিদায়াত এবং আপন বিবেকের আলোকে একথা উপলব্ধি করলেন যে পূর্বে তারা ভ্রষ্টতার মধ্যে নিপতিত ছিলেন।
আমি জানি না যে অঞ্চলে এখন আপনি ছাড়া আর অন্য কেউ দ্বীনের বাইরে অবশিষ্ট আছে। আপনি যদি ইসলাম গ্রহণ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য না করেন, তাহলে ঘোষাওয়ার বাহিনী আপনাকে পদদলিত করবে এবং আপনাদের সজীবতাকে নিশ্চিহ্ন করে ফেলবে। ইসলাম গ্রহণ করুন, নিরাপদে থাকবেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আপনার কওমের শাসক নিযুক্ত করবেন। ইসলাম গ্রহণ করলে কোনো ঘোষাওয়ার কিংবা পদাধিক আপনার এলাকায় প্রবেশ করবে না। সম্রাট বললেন, আমাকে একটু চিন্তা ভাবনা করার সময় দাও, আগামীকাল আবার এসো। অতঃপর আমি তার ভাইয়ের নিকট আবার ফিরে গেলাম। তিনি বললেন, আমার আশা হচ্ছে যদি রাজত্বের লোভ জয় না হয় তাহলে সে ইসলাম গ্রহণ করে নেবে। আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু বললেন, দ্বিতীয় দিবস পুনরায় সম্রাটের নিকট গেলাম, কিন্তু তিনি অনুমতি প্রদানে অস্বীকার করলেন। এ কারণে আমি তার ভাইয়ের নিকট ফিরে গিয়ে বললাম যে সম্রাটের সাক্ষাৎ লাভ আমার পক্ষে সম্ভব হয়নি। এ প্রেক্ষিতে তার ভাই আমাকে তার নিকট পৌঁছে দিলেন। তিনি বললেন, তোমাদের দাওয়াতের ব্যাপারে আমি চিন্তা ভাবনা করেছি। যদি আমি রাজত্ব এমন এক ব্যক্তির নিকট সমর্পণ করে দেই যার নিপুণ ঘোষাওয়ার এখানে পৌঁছেও নি, তখন আমি আরবের মধ্যে সবচেয়ে দুর্বল ব্যক্তিতে পরিগণিত হয়ে যাব। পক্ষান্তরে যদি তার ঘোষাওয়ার বাহিনী এখানে পৌঁছে যায়, তাহলে এমন এক সংগ্রাম আরম্ভ হয়ে যাবে যেমনটি ইতোপূর্বে তাদের সঙ্গে আর কখনো হয়নি। আমি বললাম, আচ্ছা, তাহলে আগামীকাল আমি ফেরত চলে যাচ্ছি। যখন আমার ফেরত যাওয়ার ব্যাপারটি তাদের মনে একটি স্থির বিশ্বাসের সৃষ্টি করল, তখন তিনি তার ভাইয়ের সঙ্গে এককভাবে আলাপ আলোচনা করলেন এবং বললেন, এ পয়গম্বর যাদের উপরই বিজয় হয়েছেন তাদের তুলনায় প্রকৃতপক্ষে আমাদের তেমন কোনো স্থানই নেই। অধিকন্তু তিনি যাদের নিকট দাওয়াত প্রেরণ করেছেন তারা সকলেই সে দাওয়াত গ্রহণ করে নিয়েছেন। অতএব পরবর্তী দিবসে সকালে তারা পুনরায় আমাকে আহ্বান জানালেন। আমি সেখানে উপস্থিত হলে সম্রাট এবং তার ভাই উভয়ে ইসলাম গ্রহণ করলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্বাস স্থাপন করলেন। সাদাকা গ্রহণ করা এবং লোকজনের মধ্যে মীমাংসা করার জন্য আমাকে স্বাধীনভাবে ছেড়ে দিলেন এবং আমার বিরুদ্ধাচারীদের বিরুদ্ধে সাহায্যকারীর ভূমিকা অবলম্বন করলেন। এ ঘটনা সূত্রে এটা জানা যাচ্ছে যে অন্যান্য শাসক কিংবা বাদশার তুলনায় এ দুজনের নিকট প্রেরিত পত্র বেশ বিলম্বে কার্যকর হয়েছিল। সম্ভবত এটি ছিল মক্কা বিজয়ের পরের ঘটনা। উপর্যুক্ত পত্রসমূহের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর অধিকাংশ রাজা বাদশার নিকট ইসলামের দাওয়াত পৌঁছে দিয়েছিলেন। এ প্রেক্ষাপটে কেউ কেউ ইসলামের দাওয়াত গ্রহণ করেছিলেন, কেউ কেউ অস্বীকার করেছিলেন। কিন্তু এর ফলে এ সুবিধাটুকু হল যে যারা দ্বীন অস্বীকার করল তারাও এ ব্যাপারে মনোযোগী হল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ও তার দ্বীন তাদের নিকট বেশ পরিচিত হয়ে উঠল। হুদায়বিয়ার পরের সৈনিক প্রস্তুতি, গাবা যুদ্ধ অথবা জুকার যুদ্ধ। প্রকৃতপক্ষে এ যুদ্ধ ছিল বনু ফাজারার একটি দলের বিরুদ্ধে। ওরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহপালিত পশু লুটপাট করে নিয়ে যাওয়ার কারণে সূত্রপাত হয়েছিল এ যুদ্ধের। হুদায়বিয়ার পরে এবং খায়বারের পূর্বে এটি ছিল একমাত্র যুদ্ধ যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সংঘটিত হয়েছিল। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই পর্বটি নির্ধারণ করে বলেন যে খায়বারের মাত্র ৩ দিন পূর্বে এ যুদ্ধ সংঘটিত হয়েছিল। এ যুদ্ধের অন্যতম বিশিষ্ট সৈনিক সালামা বিন আকওয়া রাদিয়াল্লাহু আনহু হতেও একই কথা বর্ণিত হয়েছে। তার বর্ণনা সহিহ মুসলিম শরীফে দেখা যেতে পারে। যুদ্ধ বিশারদ ইতিহাসবিদগণের অধিকাংশের মতে আলোচ্য যুদ্ধ সংঘটিত হয়েছিল হুদায়বিয়ার সন্ধির পূর্বে, কিন্তু সহিহুল বুখারীতে যে কথা বর্ণিত হয়েছে আহলে মাগাজিদের বর্ণনার তুলনায় তা অধিক বিশুদ্ধ। এ যুদ্ধের সেরা বীর সালামা বিন আকওয়া রাদিয়াল্লাহু আনহু হতে যে সকল বর্ণনা পাওয়া যায় তার সারাংশ হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারণের উদ্দেশ্যে তার সওয়ারির উট পাঠিয়েছিলেন চারণভূমিতে শিওদাস রাভার তত্ত্বাবধানে। আবু তালহার ঘোড়াসহ আমিও তার সঙ্গে ছিলাম। সকাল নাগাদ হঠাৎ করে আব্দুর রহমান ফাজারি পশুপাল উপর হামলা চালিয়ে রাখালদের হত্যার পর পশুপাল নিয়ে পলায়ন করে। আমি বললাম, রাবাহার এ ঘোড়া লও। আমি তাকে তালহার নিকট পৌঁছে দিই এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুর্ঘটনার সংবাদ দেবে। অতঃপর একটি ছোট্ট পাহাড়ের উপর গিয়ে দাঁড়াই এবং মদিনামুখী হয়ে ৩ বার চিৎকার করি, হায় প্রাতকালীন আক্রমণ! এরপর আক্রমণকারীদের পিছন পিছন আমি অগ্রসর হতে থাকি। এ পর্যায়ে তাদের উপর তীর নিক্ষেপ করতে করতে এ চরণটি আবৃত্তি করতে থাকি, এটা গ্রহণ করো,
আমি আকোয়ার পুত্র এবং অদ্য দুগ্ধপানের দিন, অর্থাৎ অদ্য জানা যাবে যে কে নিজ মায়ের দুধ পান করেছে। সালামা বিন আকোয়া বলেছেন যে আল্লাহর শপথ, আমি অবিরাম তীর নিক্ষেপের দ্বারা তাদের ক্ষতবিক্ষত করতে থাকি। যখন কোনো ঘোড়সাওয়ার আমাকে লক্ষ্য করে ফিরে আসত, তখন আমি কোনো গাছের আড়ালে বসে গা ঢাকা দিতাম। যতক্ষণ তারা পর্বতের অপ্রশস্ত রাস্তায় প্রবেশ না করল, ততক্ষণ আমি পর্বতের উপর উঠে গেলাম এবং পাথর ছুঁড়ে ছুঁড়ে তাদের অগ্রগতি সম্পর্কে আঁচ করতে থাকলাম, যে পর্যন্ত না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটগুলো তারা তাদের পিছনে ছেড়ে না দিল, সে পর্যন্ত আমি একই ধারায় কাজ করে গেলাম। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটগুলো ছেড়ে দিলেও আমি তাদের পিছু ধাওয়া অব্যাহত রেখে তীর ছুড়তে থাকলাম। তারা অত্যন্ত দ্রুত গতিতে অগ্রসর হতে থাকল। তাদের গতির মাত্রা ঠিক রাখার প্রয়োজনে বোঝা হালকা করার উদ্দেশ্যে ৩০-এরও অধিক চাদর এবং বর্ষা তারা ফেলে দিয়ে যায়। সে সকল জিনিস তারা ফেলে যাচ্ছিল, চিহ্ন স্বরূপ সে সবের উপর আমি পাথর চাপা দিয়ে রাখছিলাম। উদ্দেশ্য ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গীগণ যেন চিনতে পারেন যে এগুলো হচ্ছে শত্রুদের নিকট থেকে ছিনিয়ে নেওয়া সম্পদ। এরপর মাটির একটি অপ্রশস্ত মোড়ে বসে তারা দুপুরের খাবার খেতে লাগলো। আমিও একটি চূড়ার উপর গিয়ে বসলাম। আমাকে এই অবস্থায় দেখে তাদের মধ্য থেকে 4 জন পর্বতের উপর উঠে আমার দিকে আসতে থাকলো। যখন তারা এতটুকু নিকটে এসে গেল যাতে আমার কথা শুনতে পাবে, তখন আমি বললাম, তোমরা কি আমাকে চেনো? আমার নাম সালামা বিন আকওয়া। তোমাদের মধ্য হতে যার পিছনে আমি ধাওয়া করব তাকে খুব সহজে নাকালের মধ্যে পেয়ে যাব, কিন্তু তোমাদের মধ্য থেকে কেউ আমার পিছু ধাওয়া করলে কখনোই আমার নাগাল পাবে না। আমার এ কথা শোনার পর তারা 4 জনই ফিরে গেল। আমি কিন্তু আমার জায়গাতে রয়ে গেলাম। আমি সেখানে অপেক্ষামান থাকলাম যে পর্যন্ত না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোড়সাওয়ারগণকে বৃক্ষ সারির মধ্যে অগ্রসরমান অবস্থায় দেখতে পেলাম। সকলের পুরোভাগে ছিলেন আখরাম রাদিয়াল্লাহু আনহু, তার পিছনে ছিলেন আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু এবং তার পিছনে ছিলেন মিকদাদ বিন আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু। ঘটনাস্থলে পৌঁছে আব্দুর রহমান এবং আখরামের টক্কর লাগে। আখরাম আব্দুর রহমানের ঘোড়াকে আঘাত করলে তা আহত হয়, কিন্তু আব্দুর রহমান বর্ষা নিক্ষেপ করে আখরামকে শহীদ করে দেয় এবং তার ঘোড়ার পিঠে উঠে বসে। ঠিক এমনই সময় আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু বর্ষাদার আব্দুর রহমানকে আঘাত করেন। এ আঘাতের ফলে সে আহত হয়। অন্যেরা পশ্চাৎপসরণ করে পালায়ন করে। আমরা তাদের অনুসরণ করে অগ্রসর হতে থাকি। আমি আমার পায়ের ভরে লাফ দিয়ে চলছিলাম। সূর্যাস্তের কিছু পূর্বে তারা একটি ঘাটি অভিমুখে অগ্রসর হতে থাকে, যেখানে ছিল জু কারাদ নামে একটি ঝর্ণা। তারা পিপাসার্ত থাকার কারণে সেখানে পানি পান করার ইচ্ছা করছিল, কিন্তু আমি তাদেরকে ঝর্ণা থেকে দূরে থাকতে বাধ্য করার ফলে তারা এক ফোঁটা পানি পান করতেও সক্ষম হয়নি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোড়সাওয়ার সাহাবীগণ রাদিয়াল্লাহু আনহুম আমার নিকট পৌঁছেন সূর্যাস্তের পর। আমি আরজ করলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা পিপাসার্ত ছিল, যদি আপনি আমার সঙ্গে 100 লোক দেন, তাহলে আমি পালান সহ তাদের ঘোড়াগুলো ছিনিয়ে আনতে পারি এবং তাদের গলা ধরে আপনার দরবারে হাজির করে দিতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকওয়ার পুত্র, তুমি অনেক করেছো, এখন একটু ক্ষান্ত হও। এ সময় বনু গাতফান গোত্রে তাদের আপ্যায়িত করা হচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ যুদ্ধের বিভিন্ন দিক পর্যালোচনা করে বলেন, আজকের আমাদের সবচেয়ে উত্তম ঘোড়সাওয়ার আবু কাতাদা এবং উত্তম পদাতিক সালামা বিন আকওয়া। সালামা বলেন, যুদ্ধলব্ধ অর্থ হতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 2 অংশ প্রদান করেন, এক অংশ পদাতিক হিসাবে এবং অন্য অংশ ঘোড়সাওয়ার হিসাবে। অধিকন্তু মদিনা প্রত্যাবর্তনের পথে আমাকে সম্মানের নিদর্শন স্বরূপ তার আজবা নামক উটের উপর নিজের পিছনে আরোহণ করিয়ে নেন। এ যুদ্ধের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার পরিচালনা ভার ইবনু উম্মু মাকতুমের উপর অর্পণ করেছিলেন এবং পতাকা বহনের দায়িত্ব অর্পণ করেছিলেন মিকদাদ বিন আমরের উপর রাদিয়াল্লাহু আনহুমা। খায়বার এবং ওয়াদিল কুরা যুদ্ধ, মুহররম 7ম হিজরি। খায়বার ছিল মদিনার উত্তরে 80 কিংবা 60 মাইল দূরত্বে অবস্থিত একটি বড় শহর। যে সময়ের কথা বলা হচ্ছে তখন সেখানে একটি দুর্গ ছিল এবং চাষাবাদেরও ব্যবস্থা ছিল। বর্তমানে সেটি একটি জনবসতি এলাকায় পরিণত হয়েছে। এখানকার আবহাওয়া স্বাস্থ্যের জন্য তেমন উপযোগী নয়। যুদ্ধের কারণ, হুদায়বিয়ার সন্ধির ফলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আহজাব যুদ্ধে 3টি শক্তির মধ্যে
সবচেয়ে শক্তিশালী দল কুরাইশদের শত্রুতা থেকে মুসলিমগণকে নিরাপদ ও নিশ্চিন্ত মনে করলেন, তখন অন্য দুটি শক্তি ইহুদি ও নজদ গোত্রসমূহের সঙ্গেও একটি সমঝোতা আসার চিন্তাভাবনা করতে থাকলেন। উদ্দেশ্য ছিল এ সকল জনগোষ্ঠীর সঙ্গে শত্রুতা ও বৈরী ভাব পরিহারের মাধ্যমে মুসলিমগণের শান্তি ও স্বস্তিপূর্ণ নিরাপদ জীবনযাপন এবং ইসলামের দাওয়াত ও তাবলিগের কাজে অধিক পরিমাণে আত্মনিয়োগ। যেহেতু খায়বার ছিল বিভিন্ন ষড়যন্ত্রকারী কোন্দলকারীদের আড্ডা, সৈনিক মহড়ার কেন্দ্র এবং প্ররোচনা, প্রবঞ্চনা ও যুদ্ধের দাবানল সৃষ্টির কেন্দ্রবিন্দু, সেহেতু এই স্থানটি সর্বাগ্রে মুসলিমগণের মনোযোগ দানের বিষয় হিসাবে চিহ্নিত হওয়ার বিশেষ প্রয়োজন ছিল। এ প্রসঙ্গে এখন একটি প্রশ্ন উঠতে পারে যে খায়বার সম্পর্কে মুসলিমগণের যে ধারণা তা যথার্থ ছিল কিনা। এ ব্যাপারে মুসলিমগণের ধারণা যে যথার্থ ছিল তা নিঃসন্দেহে বলা যায়, কারণ এই খায়বারবাসী খন্দক যুদ্ধে মুশরিক শক্তিগুলোকে সংগঠিত করে মুসলিমগণের বিরুদ্ধে লিপ্ত হতে সাহায্য এবং উৎসাহিত করেছিল। তাছাড়া মুসলিমগণের বিরুদ্ধে বিদ্রোহ এবং বিশ্বাসঘাতকতার জন্য এরাই বনু কুরাইজাকে সর্বতোভাবে উদ্বুদ্ধ করেছিল। অধিকন্তু এরাই তো ইসলামী সমাজের পঞ্চম বাহিনীভুক্ত মুনাফিকদের সঙ্গে আহজাব যুদ্ধের তৃতীয় শক্তি বনু গাতফান এবং বেদুইনদের সঙ্গে অনবরত যোগাযোগ রেখে চলছিল এবং নিজেরাও যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করেছিল। তারা তাদের এ সমস্ত কার্যকলাপের মাধ্যমে মুসলিমগণকে একটা চরম অস্বস্তিকর অবস্থা এবং অগ্নি পরীক্ষার মধ্যে নিপতিত করেছিল। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্র তারা করেছিল। এ সমস্ত অস্বস্তিকর অবস্থার প্রেক্ষাপটে অনন্যপায় হয়ে মুসলিমগণ বারবার রক্তক্ষয় সংঘর্ষে লিপ্ত হতে বাধ্য হয়েছিলেন। এ সকল যুদ্ধের মাধ্যমে কোন্দল সৃষ্টিকারী এবং ষড়যন্ত্রকারীদের নেতা ও পরিচালক সাল্লাম বিন আবিল হুকাইক এবং আসির বিন জারিমকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়া অপরিহার্য হয়ে পড়েছিল। অথচ শত্রু মনোভাবাপন্ন ইহুদিদের শায়েস্তা করার ব্যাপারটি মুসলিমগণের জন্য ততোধিক প্রয়োজনীয় ছিল। কিন্তু এ ব্যাপারে যথাযোগ্য পদক্ষেপ গ্রহণে মুসলিমগণ যে কারণে বিলম্ব করেছিলেন তা হচ্ছে কুরাইশ মুশরিকগণ ইহুদিদের তুলনায় অনেক বেশি শক্তিশালী, যুদ্ধে অভিজ্ঞ এবং উদ্ধত ছিল এবং শক্তি সামর্থ্যে মুসলিমগণের সমকক্ষ ছিল। কাজে কুরাইশদের সঙ্গে একটা বোঝাপড়ার পূর্বে ইহুদিদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়ে শক্তি এবং সম্পদ ক্ষয় করাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গত মনে করেননি। কিন্তু কুরাইশদের সঙ্গে যখন একটা সমঝোতায় আসা সম্ভব হল, তখনই ইহুদিদের ব্যাপারে মনোযোগী হওয়ার অবকাশ তিনি লাভ করলেন এবং তাদের হিসাব গ্রহণের জন্য ময়দান পরিষ্কার হয়ে গেল। খায়বার অভিমুখে যাত্রা। ইবনু ইসহাক সূত্রে জানা যায় যে হুদাইবিয়া থেকে প্রত্যাবর্তনের পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো যুলহিজ্জা মাস এবং মুহররম মাসের কয়েকদিন মদিনায় অবস্থান করেন। অতঃপর মুহররম মাসেরই শেষ ভাগে কোনো এক সময়ে খায়বার অভিমুখে যাত্রা করেন। মুফাসসিরগণের বর্ণনায় রয়েছে যে খায়বারের ব্যাপারে আল্লাহর যে ওয়াদা ছিল তা নিম্নে কুরআনে ইরশাদ করা হয়েছে। সূরা ফাতার ২০ নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ তোমাদেরকে বিপুল পরিমাণ গনিমতের ওয়াদা দিয়েছেন যা তোমরা লাভ করবে। এটা তিনি তোমাদেরকে আগেই দিলেন। এর অর্থ ছিল হুদাইবিয়ার সন্ধি এবং অনেক গনিমতের সম্পদ। এর অর্থ ছিল খায়বার প্রসঙ্গ। ইসলামের সৈন্যের সংখ্যা। যেহেতু মুনাফিকগণ এবং দুর্বল প্রকৃতির মুসলিমগণ হুদাইবিয়ার সফর হতে বিরত থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ লাভের পরিবর্তে নিজ নিজ গৃহে অবস্থান করেছিল, সেজন্য আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের সম্পর্কে নির্দেশ প্রদান করে বলেন, সূরা ফাতার 15 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমরা যখন গনিমতের মাল সংগ্রহ করার জন্য যেতে থাকবে, তখন পিছন থেকে যাওয়া লোকগুলো বলবে, আমাদেরকেও তোমাদের সঙ্গে যেতে দাও। তারা আল্লাহর ফরমানকে বদলে দিতে চাই। বলো, তোমরা কিছুতেই আমাদের সঙ্গে যেতে পারবে না। খায়বার অভিযানে অংশগ্রহণ এবং সেখানে পাওয়া গনিমত কেবল তাদের জন্য যারা ইতোপূর্বে হুদাইবিয়ার সফর ও বাইয়াতে রিদওয়ানে অংশ নিয়েছে। এমন কথা আল্লাহ পূর্বেই বলে দিয়েছেন। তখন তারা বলবে, তোমরা বরং আমাদের প্রতি হিংসা পোষণ করছো। এটা যে আল্লাহর হুকুম তা তারা বুঝছে না, তারা খুব কমই বুঝে। কাজেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খায়বার অভিযানের কথা ঘোষণা করলেন, তখন ইরশাদ করলেন, এই অভিযানে শুধু সে সকল ব্যক্তি অংশগ্রহণ করতে পারবেন যারা প্রকৃত জিহাদের জন্য আগ্রহী। এ ঘোষণার ফলে তারা সেই সঙ্গে শুধু সেই সকল লোকই যাওয়ার জন্য বিবেচিত হতে পারেন
যারা হুদাইবিয়ার বৃক্ষের নিচে বায়াতে রিদওয়ানে শরিক হয়েছিলেন। তারা সংখ্যায় ছিলেন মাত্র 1400 জন। ওই সময়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করে মদিনায় আগমন করেছিলেন। এ সময় সিবা বিন উরফুতা ফজরের জামাতে ইমামতি করছিলেন। সালাত সমাপ্ত হলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তার খিদমতে উপস্থিত হলেন। তিনি তার খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিলেন। অতঃপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু খিদমতে নববীতে উপস্থিত জন্য খায়বার অভিমুখে যাত্রা করলেন। তিনি যখন খিদমতে নববীতে উপস্থিত হলেন তখন খায়বার বিজয় পর্ব সমাপ্ত হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম এর সঙ্গে আলোচনা করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ও তার বন্ধুগণকেও গনিমতের অংশ প্রদান করেন। ইহুদিদের জন্য মুনাফিকদের ব্যস্ততা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খায়বার অভিযানের প্রাক্কালে মুনাফিকগণ ইহুদিদের সাহায্যার্থে বিশেষ ব্যবস্থা গ্রহণ করে। মুনাফিক নেতা আব্দুল্লাহ বিন উবাই খায়বারের ইহুদিগণের নিকট এই মর্মে সংবাদ প্রেরণ করে যে এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের বিরুদ্ধে অভিযান শুরু করতে যাচ্ছেন। অতএব তোমরা হুঁশিয়ার হয়ে যাও এবং উত্তম প্রস্তুতি গ্রহণ করো। দেখো, তোমরা ভুল করো না যেন। উত্তম প্রস্তুতি গ্রহণ করতে থাকো, ভয়ের কিছু নেই। কারণ একদিকে তোমাদের যেমন সংখ্যাধিক্য রয়েছে, অন্যদিকে তেমনি অস্ত্রশস্ত্র মাল সামানাও অধিক রয়েছে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জনবল যেমন সামান্য, অন্যদিকে তেমনি তিনি পায় রিক্ত হস্ত। তার অস্ত্রশস্ত্র খুব সামান্যই আছে। খায়বারবাসী যখন এ সংবাদ অবগত হল তখন বনু গাতফানের সাহায্য লাভের জন্য তারা কিনানা বিন আবিল হুকাইক এবং হাওয়া বিন কায়েসকে সেখানে প্রেরণ করল। কারণ বনু গাতফান ছিল খায়বারবাসীগণের মিত্র এবং মুসলিমগণের বিরুদ্ধে তাদের সাহায্যকারী। বনু গাতফানের নিকটে তারা এ প্রস্তাবও পাঠালো যে যদি তারা মুসলিমগণের বিরুদ্ধে জয়লাভে সক্ষম হয় তাহলে খায়বারের উৎপন্ন দ্রব্যের অর্ধেক তাদের দিয়ে দেয়া হবে। খায়বারের পথে খায়বার যাওয়ার পথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসর পর্বত অতিক্রম করেন। ইসরকে আসারও বলা হয়। অতঃপর সাহবা নামক উপত্যকা দিয়ে গমন করেন। এরপর রাজি নামক উপত্যকায় গিয়ে পৌঁছেন। এই রাজি কিন্তু ওই রাজি নয় যেখানে আজাল ও কারার বিশ্বাসঘাতকতার কারণে বনু লাহিয়ান গোত্রের হাতে 8 জন সাহাবী রাদিয়াল্লাহু আনহুম শাহাদাত বরণ করেন। জায়েদ এবং খুবাইব রাদিয়াল্লাহু আনহুমাকে বন্দী করা হয় এবং পরে মক্কায় শাহাদাতের ঘটনা সংঘটিত হয়। রাজি হতে মাত্র একদিন এবং এক রাত্রির ব্যবধানে বনু গাতফানের জনবসতি অবস্থিত ছিল। যুদ্ধ প্রস্তুতি সহকারে বনু গাতফান খায়বারবাসীগণের সাহায্যার্থে খায়বার অভিমুখে যাত্রা শুরু করেছিল। কিন্তু পথের মধ্যে তাদের পিছন দিক হতে কিছু শোরগোল শুনতে পেয়ে তারা ধারণা করল যে তাদের শিশু এবং পশুপালের উপর মুসলিমগণ আক্রমণ চালিয়েছে। এ কারণে তারা খায়বারকে মুসলিমগণের হাতে ছেড়ে দিয়ে পিছন ফিরে চলে। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 2 জন পথ অভিজ্ঞ ব্যক্তি যারা সনদের পথ প্রদর্শনের কাজে নিয়োজিত ছিলেন তাদের মধ্যে একজনের নাম ছিল হুসাইল। তাদের নিকট থেকে এমন এক পথের খোঁজ জানতে চাইলেন যে পথ ধরে মদিনার পরিবর্তে তার উত্তর দিক দিয়ে সিরিয়ার পথ ধরে খায়বারে প্রবেশ করা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কৌশল অবলম্বনের উদ্দেশ্য ছিল শাম রাজ্যের দিকে ইহুদিদের পলায়নের পথ রোধ করা এবং বনু গাতফান থেকে ইহুদিদের সাহায্য প্রাপ্তির পথ বন্ধ করে দেয়া। একজন পথ অভিজ্ঞ বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে সে পথ দিয়ে নিয়ে যাব। অতঃপর আগে আগে চলতে থাকলেন। চলার এক পর্যায়ে তারা এমন এক জায়গায় পৌঁছেন যেখান থেকে একাধিক পথ বের হয়ে গেছে। তিনি আরজ করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর সকল পথ ধরে গিয়ে আপনি গন্তব্যস্থানে পৌঁছতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রত্যেকটি পথের নাম বলে দাও। তিনি বললেন, একটির নাম হাজন, কঠিন এবং কর্কশ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ পথ ধরে যাওয়া পছন্দ করলেন না। দ্বিতীয় পথটির নাম বললেন শ্বাস, বিযুক্তকরণ এবং চাঞ্চল্যকর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও গ্রহণ করলেন না। তিনি তৃতীয়টির নাম বললেন হাতিব, কাষ্ঠ সংগ্রহকারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ পথ ধরে চলতেও অস্বীকার করলেন। হুসাইল বললেন, এখন অবশিষ্ট থাকে আর একটি মাত্র পথ। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এ পথটির নাম কি? হুসাইল বললেন, এ পথের নাম মারহাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ পথ ধরে চলা পছন্দ করলেন। পথিমধ্যস্থ ঘটনাবলী। 1.
সালামা বিন আকওয়া রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একত্রে খায়বার অভিমুখে পথ চলতে থাকলাম। রাতের বেলা আমরা চলছিলাম। এক ব্যক্তি আমিরকে বললেন, হে আমির, তোমার কিছু অসাধারণ কথা কাহিনী আমাদের শোনাচ্ছ না কেন? আমির ছিলেন একজন কবি। একথা শুনে তিনি বাহন থেকে অবতরণ করলেন এবং নিজ সম্প্রদায়ের প্রশংসা সম্পর্কে কবিতা আবৃত্তি করতে লাগলেন। কবিতার চরণগুলো ছিল নিম্নরূপ: হে আল্লাহ, যদি তুমি অনুগ্রহ না করতে তাহলে আমরা হিদায়াত পেতাম না, সদাকা করতাম না, সলাত আদায় করতাম না। আমরা তোমার নিকট উৎসর্গকৃত হলাম, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। যতক্ষণ আমরা তাকওয়া অবলম্বন করি এবং যদি যুদ্ধ করি তখন আমাদের কদম মজবুত করে রেখো এবং আমাদের উপর শান্তি বর্ষণ করো। যখন আমাদের ভয় প্রদর্শন করা হয় তখন যেন আমরা অটল হয়ে যাই এবং চ্যালেঞ্জকালীন অবস্থায় আমাদের প্রতি লোকেরা আস্থা রেখেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এই কবিতা আবৃত্তিকারী কে? লোকেরা বলল, আমির বিন আকওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তার উপর রহম করুন। সম্প্রদায়ের একজন বললেন, এখন তো তার উপর শাহাদাত কার্যকর হয়ে গেল, আপনি তার অস্তিত্বের মাধ্যমে আমাদের উপকৃত হওয়ার সুযোগ কেন দিলেন না? সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আনহুম জানতেন যে যুদ্ধের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর জন্য বিশেষভাবে ক্ষমা প্রার্থনা করলে তার অর্থই ছিল তার শহীদ হওয়ার ব্যাপারে সুনিশ্চিত হওয়া। খায়বার যুদ্ধে আমিরের ব্যাপারে সত্যটি প্রমাণিত হয়েছিল। এজন্য সাহাবীগণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করলেন যে কেন তার দীর্ঘায়ুর জন্য প্রার্থনা করা হলো না, যাতে আমরা তার অস্তিত্বের দ্বারা ভবিষ্যতে আরো উপকৃত হতে পারতাম। 2. খায়বারের সন্নিকটে সাহবা নামক উপত্যকায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসরের সালাত আদায় করলেন। অতঃপর সামানপত্র চাইলেন, কিন্তু শুধু আনা হলো ছাতু এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে তা মাখানো হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাবৃন্দ রাদিয়াল্লাহু আনহুম সে খাবার খেলেন। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিব সালাতের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। অবশ্য সালাতের প্রস্তুতি হিসাবে শুধু কুলি করলেন। সাহাবীগণ রাদিয়াল্লাহু আনহুম কুলি করলেন, অতঃপর নতুনভাবে ওযু না করে সালাত আদায় করলেন। পূর্বের ওযুকে যথেষ্ট মনে করলেন, অতঃপর ইশা ওয়াক্তের সালাতও আদায় করলেন। অগ্রযাত্রার এক পর্যায়ে মুসলিম বাহিনী খায়বারের এত নিকটে গিয়ে উপস্থিত হলেন যে সেখান থেকে শহর পরিষ্কারভাবে দেখতে পাওয়া গেল। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিনীকে থেমে যাওয়ার নির্দেশ প্রদান করায় তারা থেমে গেলেন। অতঃপর তিনি এ পর্যায়ে প্রার্থনা করলেন, হে আল্লাহ, সপ্ত আকাশ এবং যার উপর এর ছায়া রয়েছে তাদের প্রভু, এবং সপ্ত জমিন এবং যাদের সে উঠিয়ে রয়েছে তাদের প্রভু, এবং শয়তান সমূহ এবং যাদেরকে তারা ভ্রষ্ট করেছে তাদের প্রতিপালক, আমরা আপনার নিকট এ বস্তির মঙ্গল, এর বাসিন্দাদের মঙ্গল এবং এর মধ্যে যা কিছু আছে তার মঙ্গল প্রার্থনা করছি। এ বসতির অনিষ্টতা, এখানে বসবাসকারীদের অনিষ্টতা এবং এখানে যা কিছু আছে তার অনিষ্টতা হতে আপনার আশ্রয় প্রার্থনা করছি। এরপর বললেন, চলো আল্লাহর নামে সামনে অগ্রসর হও।